বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব শৈল মাছ দিয়ে লাউ রান্না। কিভাবে রান্না করব রেসিপিটা শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। মাছটাকে কেটে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে লাউটাকেও কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচও কেটে নিয়েছি। রেগুলার মশলা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট, স্বাদমতো লবণ, হলুদের পাউডার, সামান্য শুকনো মরিচের পাউডার। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতেছি এভাবে করে। এরপরে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতেছি। ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মাছ আর মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। কষানো হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি নেড়ে দিব। এখন আমি মাছগুলাকে তুলে রেখে দিব। আর এই মশলার ভিতরে আমি লাউগুলা দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। লাউটাকে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে, অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর নামানোর আগে আমি ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে তারপরে নামিয়ে নিব। এখানে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর বলক এসে গিয়েছে, এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। এখন আর বেশি সময় লাগবে না, আর 3-4 মিনিট রান্না করে আমি নামিয়ে নিব। রান্নাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর লাউগুলা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। শোল মাছ দিয়ে লাউ রান্না। আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।